দূর অতীতে সমুদ্রতীরবর্তী এক স্বর্ণজয়ন্ত নগরী ছিল, নাম তার দ্বারকা। এই শহর তৈরি করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি মথুরা ছেড়ে এখানে তার নতুন জীবন শুরু করেন। শহর জুড়ে ছিল সোনার প্রাসাদ, সুসজ্জিত রাস্তা এবং ভগবানের মন্দির। দ্বারকা ছিল যাদবদের গর্ব, ভক্তদের পূজার স্থান। একদিন ঋষি দুর্বাসা দ্বারকায় আগমন করেন। তার ক্রোধ ছিল বিখ্যাত এবং তার আশীর্বাদ ছিল বর্ষরূপ। তিনি পূর্বাভাস দেন, এই সমৃদ্ধ নগর একদিন ধ্বংস হবে, যাদবদের অহংকারই তার কারণ হবে। শ্রীকৃষ্ণের পুত্র সমাজে মিথ্যা বলে এক মহর্ষিকে ঠকায়। ঋষি ক্রুদ্ধ হয়ে বলেন, তোমাদের বংশ ধ্বংস হবে নিজেদের মধ্যেকার যুদ্ধেই। এরপর শুরু হয় যাদবদের ভিতরের বিভেদ, দ্বন্দ্ব এবং হিংসা। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে একে একে পতিত হতে থাকে যাদবরা। দ্বারকার অলঙ্করণ ছিঁড়ে যায়, প্রাসাদ ধসে পড়ে। অবশেষে শ্রীকৃষ্ণ বনভূমিতে চলে যান, সেখানে এক শিকারীর তীরে বিদ্ধ হন। যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন, সমুদ্র গর্জে ওঠে। তীব্র ঢেউ শহর গ্রাস করে নেয়। স্বর্ণময় দ্বারকা এক মুহূর্তে বিলীন হয়ে যায় নীল জলের নিচে। আজও গুজরাট উপকূলে সেই জলের নিচে শুয়ে আছে এক হারানো সভ্যতার সাক্ষ্য।